দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প শ্মশানের শেষ প্রদীপ। পশ্চিম বর্ধমানের একটা ছোট্ট গ্রাম, নাম কাঁকসা। গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো শ্মশান, যেটাকে সবাই কালো শ্মশান নামে চেনে। দিনের বেলাতে কেউ খুব একটা ওই দিকে যেত না, কারণ গ্রামের লোকেদের বিশ্বাস ওখানে রাত হলে এখনও মৃতরা হাঁটে। অরিন্দম শহর থেকে আসা এক স্কুল শিক্ষক, এসব কুসংস্কারে বিশ্বাস করত না। একদিন সন্ধ্যায় স্কুল থেকে ফিরতে ফিরতে শর্টকাট হিসাবে সে শ্মশানের পাশে রাস্তা ধরল। আকাশে তখন লালচে সূর্য ডুবছে, চারপাশে অদ্ভুত নীরবতা। হঠাৎ সে দেখল শ্মশানের ভেতরে একটা প্রদীপ জ্বলছে। অরিন্দম অবাক হলো, কারণ আজ কোনো দাহ হয়নি। সে একটু ভেতরে ঢুকলো। প্রদীপটা একটা পুরনো অর্ধপোড়া চিতার পাশে রাখা, অর্থাৎ পিছন থেকে একটা কণ্ঠ ভেসে এলো, প্রদীপটা নিভিয়ে দিও না। অরিন্দম ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আর তার বুক ধকধক করতে লাগলো। সে ভাবল হয়তো ভুল শুনছে। ঠিক তখনই আবার আমি এখনো অপেক্ষা করছি। এবার কণ্ঠটা একদম তার কানের কাছে। অরিন্দম দৌড় দিতে যাবে, কিন্তু দেখল তার সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, সাদা পোশাক, পোড়া মুখ, ফাঁকা চোখ। বৃদ্ধ ধীরে ধীরে বলল, তোমার ছেলে আমাকে একা রেখে চলে গেছে। প্রদীপটা নিভলে আমি আর ফিরতে পারবো না। অরিন্দম ভয়ে কাঁপতে লাগলো। সে চোখ বন্ধ করলো, আবার চোখ খুলে দেখে কেউ নেই, শুধু প্রদীপটাই জ্বলছে। আর তার পাশের মাটিতে একটা পোড়া হাতের ছাপ। পরের দিন সকালে গ্রামের লোকজন খবর পেল অরিন্দম শ্মশানের পাশে অচেতন অবস্থায় পড়ে আছে। তার চুল সাদা হয়ে গেছে, আর সে শুধু একটাই কথা বলছে, প্রদীপটা এখনো জ্বলছে, এখনো জ্বলছে। কিন্তু গ্রামের লোকেরা যখন শ্মশানে গেল, সেখানে কোনো প্রদীপ ছিল না, শুধু একটা নতুন পোড়া চিতার পাশে একটা তাজা হাতের ছাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।